আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 23তম ক্লাস। 23তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা ফাতিহার আর যে কয়টা আয়াত বাকি আছে ওই কয়টা আয়াত নিয়ে আমরা কি আজকে আপনার মানে বিস্তারিত আমরা জবর জের ফেশ তাজদিদ জজম সব কিছু দিয়ে কি আমরা আপনাদেরকে বুঝে দিব, ঠিক আছে? তো আমাদের প্রায় আপনার কোরআন আমরা তো সূরা ফাতিহা আপনার 7 আয়াত, ঠিক আছে? তো আমাদের প্রায় আপনার 5 আয়াত চলে গেছে, এখন আমাদের আছে 2 আয়াত, ঠিক আছে? এই 2 আয়াত আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই 2 আয়াত বুঝিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তী সময় পুরো সূরা ফাতিহা আমরা একসাথে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমাদের প্রায় আপনার তিনভাবে আমরা কি আপনার বিভক্ত করে আমরা সূরা ফাতিহা ফার্স্ট আয়াত আমরা কি তিনভাবে বিভক্ত করে দিচ্ছি, তিনটা ক্লাসে আর কি, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন কি একটা সূরা ফাতিহা মাত্র 7 আয়াত, এইটা কি আপনার তিনভাবে বা চারভাবে ক্লাস কি দেওয়া লাগে না? এটা তো এক ক্লাসে দেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি আপনার কথা মানি যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে দহলে 9 পর্যন্ত কি একসাথে দেওয়া যায়। তবে আপনি যদি কোনো কোর্স যদি না করেন তাহলে এই কোর্স তাহলে কি আপনি ওইটা না জানি মানে আপনি জেনে কোনো লাভ নেই। আপনি যদি কিছু নাই বুঝেন তাহলে ওইটা মানে ওই ভিডিওটা দেখে বা ওই ক্যাশটা দেখে আপনার কী ফায়দা? কোনো লাভ নেই যদি আপনি নাই কিছু বুঝেন, ঠিক আছে? তাহলে আসলে আমরা কম লেখি বেশি বুঝি, কম লেখি বেশি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? তবে আমি যতটুকু শিখছি আমি ততটুকু আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমাদের প্রায় আপনার আলহামদুলিল্লাহ থেকে এদিন সিরাতুল মুস্তাকিম পর্যন্ত আমাদের চলে গেছে। এখন আমাদের সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমি আমাদের এই 2 আয়াত আছে। এই 2 আয়াত আমরা এখন কি লিখে দেওয়ার মানে লিখে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাব। তো শেষ কথা হচ্ছে এটা, যদি আমাদের কোনো ক্লাসে যদি আপনারা যদি কোনো কিছু না বোঝেন, আমাদের কোনো ক্লাসে যদি আপনারা কোনো কিছু না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। আমরা দ্বিতীয় যে ক্লাসে দিব ওইটাতে আমরা আপনার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমাদের মূল বিষয়ে আমরা চলে যাই, কথা না বাড়িয়ে। আমাদের কিন্তু এটা কি আরও বেশি কি আমরা এখানে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমরা ওরকম কিছু চাই না। অন্যান্য ইয়ার মতো মানে আপনার অন্যান্য যে ইউটিউবার আছে সবাই মানে আপনার কি ভিডিও করে বিভিন্ন ধরনের, কিন্তু তারা আপনার কি ভিডিও শুরু করার আগে এই মানে বহুত কথা বকতে 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 সাবস্ক্রাইব করে এই বক্কা চক্কর বলতে বলতে তারা কি আপনার প্রায় আপনার 5 মিনিট কেটে ফেলে, ঠিক আছে? তো আমাদের ওরকম না, ঠিক আছে? তো আমাদের মূল কথা যেটা আমরা ক্লাস বেরিয়ে যায়, ঠিক আছে? তো আমাদের আগে আছে 2 আছে লাস্টের। তাদেরকে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আমাদের পুরো কি একটা শেষ। এখানে আপনি যদি একটু হরফগুলো দেখেন তাহলে দেখায় সদ র আলিফ ত আলিফ লাম জাল ইয়া নুন আলিফ নুন আইন মিম তা আইন লাম ইয়া হা মিম। আমি হরফগুলো যদি আপনাদেরকে দেখাই সদ র আলিফ ত আলিফ লাম জাল ইয়া নুন আলিফ নুন আইন মিম তা আইন লাম ইয়া হা মিম, ঠিক আছে? এখন জবর জের ফেস দি, ঠিক আছে? ওইটা সজ্জের সি, সজ্জের কি হয় সি, সজ্জের সি। রজর বামে খালি আলিফ র, রজর বামে খালি আলিফ র, এটা কিন্তু এক আলিফটান হবে, এক আলিফটান। কারণ আপনার জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এক আলিফটান কাকে বলে? একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক আলিফটান। যেমন আলিফ 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 আমরা কবে উচ্চারণ করছি? দুইবার উচ্চারণ করছি। এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফটান। যেমন র বা আ, ঠিক আছে? তাহলে সির ত জবর লামে তাই তল, লাম জবর লা তল্লা। কোনো হরফের উপরে যদি এরকম অথবা এরকম যদি চিহ্ন থাকে, কোনো হরফের উপরে এরকম অথবা এরকম যদি চিহ্ন থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওইটার দিকে খেয়াল করতে হবে। কি জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে আমাদের ওইটার দিকে খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে এই চিহ্নটা এটার নাম হচ্ছে কি তাসদিদ। তাসদিদ থেকে লামের উপরে আছে, কার উপরে আছে? লামের উপরে আছে। তাহলে লামের উপরে যদি থাকে তার আগের হরফ আমাদের কি আছে ওইটার দিকে খেয়াল করতে হবে। আগের হরফ কি আছে? তো আছে। এখন এই তোর উপরে জবর আছে, এখন আপনি বলতে পারেন যে আলিফটা কি আছে। তাহলে কোনো হরফের উপরে যদি আপনার জবর জের ফেস বাড়ি কোনো যদি না থাকে তাহলে ওই হরফের কোনো দাম নেই, ওই হরফের কোনো কি নেই দাম নেই।
না একটা লাম আছে, লামের উপরে জবর নাই, জের নাই, ফেস নাই, কোনো কিছু নাই, ওই হরফের দাম নাই। তাহলে আলিফের উপরে কিছু আছে না, আলিফের উপরে কিছু কি নাই, তাহলে আলিফের দাম নেই। তাহলে তর দাম আছে, ত জবর লামে তাই কি হয়? তল। সির তল, লাম জবর লা, সির তল লা, সির তল লা। জাল জি রিয়ে জম জি, সির তল লা জি, সির তল লা জি। এই সিনোটা কি জজম, এই সিনোটা কি জজম। এই জজম কিন্তু ইয়ার উপরে আছে। তাহলে আমি কিন্তু আগে একটু আগে বলছি যে কোনো হরফের উপর যদি এই দুইটা চিহ্ন, যে কোনো একটা চিহ্ন যদি থাকে, তাহলে তার আগের হরফ কি আছে আমাদের ওইটা দিয়ে খেয়াল করতে হবে। কি আগে কোন হরফ আছে ওই হরফ দিয়ে খেয়াল করতে হবে, এবং ওই হরফের উপরে কি আছে ওইটা দিয়ে খেয়াল করতে হবে। তাহলে কি আপনার তর উপরে জবর আছে, তাহলে ত জবর লামে দেয় কি হয়? তল। ইয়া সরি জাল, কি জাল নিচে কি আছে? জের। তাহলে জাল জের ইয়ে কি হয়? জি। জাল জের ইয়ে জি, জাল জের কি আছে? জি। জাল জের গাড়ি হচ্ছে ইয়া দিচ্ছে, তাহলে জাল জের ইয়ে জি, এক লিপটা নেবে, কয় লিপটা নেবে? এক লিপটা। একটা রেটটা বলছি একটা হরফ দুই উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুই হচ্ছে আপনার কি এক লিপটা। তাহলে জালদের এরকম জি, সিরাতাল লাজি, সিরাতাল লাজি, নুন জবর না, সিরাতাল লাজি নাকি সিরাতাল লাজি না, আলিফে জবর নুনে জজম আন, সিরাতাল লাজিনা আন, সিরাতাল লাজিনা আন। আইন জবর মিমে জজম আম, তা জবর তা, আন আমতা। আলিফ জবর নুনে জজম আন, আইন জবর মিমে জজম আম, আন আম, তা জবর তা, আন আমতা। সিরাতাল লাজিনা আন আমতা, সিরাতাল লাজিনা আন আমতা। আইন জবর আ, লাম জবর ইয়েজম লাই, আলাই। আইন জবর আ, লাম জবর ইয়েজম লাই, আলাই। হাজির মিমে জজম হিম, আলাইহিম, আলাইহিম। আইন জবর আ, লাম জবর ইয়েজম লাই, আলাই। হাজির মিমে জজম হিম, আলাইহিম। সিরাতাল লাজিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাজিনা আনআমতা আলাইহিম। আমি কিন্তু একটু আগে বলছি, আমি যদি আপনাদেরকে আবার একটু বুঝিয়ে দিই, কোনো হরফের উপরে যদি এই জজম অথবা তাইজ চিহ্নটা থাকে, তাহলে তার আগের হরফ কি আছে আমাদের ওইটা দিয়ে খেয়াল করতে হবে, ওইটা দিয়ে কিনতে হবে, খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি আবার এটা দেখি সদের নিচে কি আছে? জের। তাহলে সজ্জের সি, সজ্জের সি। রজবর বামে খালি আলিফ র, সির। ত জবর লামে তাই তল, সির তল, লাম জবর লা, সির তল লা। জাল জের ইয়ে জম জি, সির তল লা জি, নুন জবর না, সির তল লা জি না। আলিফ জবর নুন জজম আন, আইন জবর মিম জজম আম, আন আম, তা জবর তা, আন আমতা। আলিফ জবর নুন জজম আন, আইন জবর মিম জজম আম, আন আম, তা জবর তা, আন আমতা। সিরাতাল লাজিনা আন আমতা। আইন জবর আ, লাম জবর ইজম লাই, আলাই। হাজির মিম জজম হিম, আলাইহিম। সিরাতাল লাজিনা আন আমতা আলাইহিম। তাহলে আমাদের কি পুরো একটা শেষ। এখন আপনি বলতে পারেন যে মানে আমার একটা দিয়ে আমরা কিভাবে বুঝবো? আপনি পুরা কোরআন শরীফ, এই যে পুরা 6666 এত বড় একটা কোরআন শরীফ, এত ফিসটা, এই ফিসটার ভিতরে আপনি প্রত্যেকটা ফিসটাতে আপনার কি জবজ জের ইয়া এক ইয়া আলিফ বাদা, আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টা হরফ? 29টা হরফ। কয়টা হরফ? 29টা হরফ। এই পুরা কোরআন শরীফ কি এই 29টা হরফের উপরে ডিপেন্ড করে কি পুরা কোরআন শরীফ। তারপর জবজ জের ফেস, জবজ জের ফেস, তানবিন দুই জবর দুই জের দুই ফেস, তাজদিদ জজম। এই যে এখানে যা দেখছেন মানে আপনার হরফ এবং কি জবজের ফেস, তাজদিদ জজম, ঠিক আছে, এগুলোর উপরে ডিপেন্ড করে পুরো কোরআন শরীফ। আপনি যদি একটা জিনিস যদি আপনার মাথা ঢুকাতে পারেন, আপনি যদি একটা জিনিস বেসিকলি যদি মাথা ঢুকাতে পারেন, কোন হরফটা কিভাবে ধরে, তাজদিদ ইয়া জবজ যায় কেমনে, জজমটা ধরে, জবজ যায় কেমনে, তাজদিদটা ধরে, আপনি কোন হরফের জন্য কিভাবে হয়, কোথায় কলিপ টান দিতে হয়, এরকম যদি আপনি যদি একবার বেসিকলি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সহজ। শুধু এই মানে আমরা কি সূরা ফাতিহার দ্বারা, মানে সূরা ফাতিহার দ্বারা কি আমরা আপনাদেরকে বুঝতে চেষ্টা করতেছি যে কোনো আরবি কীভাবে বানান করবেন, যে কোনো আরবি কীভাবে বানান করবেন, আমরা এটা দ্বারা আপনাদেরকে এটার মাধ্যমে বুঝতে চাইতেছি, ঠিক আছে। এখন আপনি বলতে যে সূরা ফাতিহা দ্বারা কীভাবে শিখবো, তো সৌদের নিচে কী হচ্ছে, তাহলে আপনি অন্যান্য জায়গাতে কোনো হরফের নিচে যে হলে কীভাবে উচ্চ করতে হবে আমরা জানতে হবে না, আপনি হরকতের আলোচনা আগে জানতে হবে, হরক কাকে বলে ওটা জানতে হবে, ওগুলো কিন্তু আমাদের পিছনে সবগুলো ক্লাস আমরা দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের হরকতের মানে আপনার অনেকটি ক্লাস আমরা পিছনে বুঝে দিচ্ছি, আমরা পিছনে কিন্তু আমরা পুরো আলিফ বাদা থেকে আমাদের এই যে ইউটিউব চ্যানেল খুলছি বেশি দিন হয় নাই, মানে আপনার প্রায় 1 মাস প্লাস হবে, মানে 1 মাস 5 দিন 6 দিন এরকম হবে আর কি। তো আপনার আলিফ বাদা থেকে আমরা বেসিকলি আস্তে আস্তে জজন তাই এইভাবে ক্লাস আস্তে 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 আমরা আস্তে আস্তে সামনে কি আসছি, ঠিক আছে। তাহলে আমাদের প্রায় আপনার ফিচার সবগুলো আছে, যদি দেখতে মন চায় ওগুলো দেখতে পারেন, আর যদি না দেখেন তাহলে এখান থেকে কিছু কি বুঝতে চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে সিরাতুল্লাহ জিনা আনামতা আলাইহিম আমাদের শেষ, ঠিক আছে। আপনার আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে, আমরা কিন্তু ইফতারের পরে কি আপনার এই সারাদিন রোজা রাখছি, আর ইফতার করছি, তারপরে কি আমরা আবার মূল ক্লাসে ফিরে আসছি। তাহলে আপনার তো
তাহলে আমাদের কি আপনার দ্বিতীয় নাম্বার আয়াত শেষ, ঠিক আছে। গয়রুল মাগদুবি আলাইহিম মানে গয়রুল মাগদুবি আলাইহিম, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে আমরা যদি এখন জবজের ফেজ দিই, আমি একটু হরফের নামগুলো কইয়া দিই। এটা গয়ন, এটা ইয়া, এটা র, এটা আলিফ লাম মিম গয়ন দত ওয়া বা আইন লাম ইয়া হা মিম। গয়ন ইয়া র আলিফ লাম মিম গয়ন দত ওয়া বা আইন লাম ইয়া হা মিম, ঠিক আছে, এটা কিন্তু হরফ। এখন আমি যদি জবজের ফেজ দিই, তাহলে গয়ন জবর কি হয়? গ। গয়ন জবর কি হয়? গ। গয়ন জবর ইয়া জজম গয়। গয়ন জবর ইজম কি? গয়। আমি কিন্তু আগে বলছি জজম, এবং তাই কোনো হরফ থাকলে তার আগের হরফে কি আছে আমাদের ওইটা দেখে করতে হবে। তাহলে এর উপর জজম আছে, তার আগের হরফে কি আছে? জবর আছে। গয়নের উপরে কি আছে? জবর আছে। তাহলে গয়ন জবর ইজম কি হয়? গয়। গয়ন জবর ইজম গয়। রজেল লামে জজম রিল। রজেল লামে জজম রিল। তাহলে আমাদের কি? রজেল লামে জজম রিল। রজেল লামে জজম রিল গয় রিল। মিম জবর গয় জজম মাগ গয় রিল মাগ গয় রিল মাগ। মিম জবর গয় জজম মাগ গয় রিল মাগ। তাহলে মিম জবর গয় জজম মাগ গয়রিল মাগ। দত পেশ ওয়াই জজম দু গয়রিল মাগ দু গয়রিল মাগ দু বাজে বি গয়রিল মাগ দু বি। আইন জবর আ লাম জবর ইজম লাই আলাই হাজির মিম জজম হিম আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম। গঞ্জ আয়া আর একটু দেখে দিই। গঞ্জ জবর ইজম গয় রজেল লামে জজম রিল গয়রিল মিম জবর গয় জজম মাগ গয়রিল মাগ দত পেশ ওয়াই জজম দু গয়রিল মাগ দু বাজে বি গয়রিল মাগদুবি আইন জবর আ লাম জবর ইজম লাই আলাই হাজির মিম জজম হিম গয়রিল মাগদুবি আলাইহিম। তারপর ওলাদ তাহলে আপনার কি? ওয়ালাদ দল লিন, ওয়ালাদ দল লিন, ঠিক আছে। ওয়া জবর ওয়া লাম জবর দতে লাদ ওয়ালাদ। ওয়া জবর ওয়া লাম জবর দতে লাদ ওয়ালাদ। দত জবর এটা কিন্তু উপরে মোটা চিহ্ন, কি উপরে মোটা চিহ্ন। ওয়ালাদ দত জবর দত জবর কি? দত জবর ইয়া উপরে এটা কি মোটা চিহ্ন। দত জবর উপরে এটা কি মোটা চিহ্ন। তাহলে কয় লিখতে হবে? সাইল টানব দল লামের তাজদিদ দল। দত যে কাজ দেব লামরে দেব, কাজ দেব লামরে লাম যে ইয়ে যে লি ওয়ালাদ দল লি নুন যে নি ওয়ালাদ দল লি নি ওয়ালাদ দল লি নি। ওয়া জবর ওয়া লাম জবর দতে লাদ দত জবর লামের তাই দল কয় টানব? সাইড টানব কয় টানব? সাইড আলি উপরে চিহ্ন কি মোটা চিহ্ন, উপরে কি মোটা চিহ্ন, এই কারণে চার টানব দল লাম যে লি নুন যে নি লি নি ওয়ালাদ দল লিন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল লিন, ঠিক আছে। আমিন, এটা তো আমিন তো যে কোনো মানুষই কি পারে। তাহলে আমাদের পুরা সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহা শেষ। আপনার আশা আমাদের আমাদের গেছে আমাদের মানে আমাদের 5 মিনিট 6 মিনিট বাকি আছে, তো এই জন্য একটু দ্রুত করলাম, ঠিক আছে। তো আমরা আমাদের পুরা সূরা ফাতিহা কি শেষ? পুরা সূরা ফাতিহা শেষ। আমার নেক্সট যে ক্লাসে দিব ওইটাতে আমরা কি পুরা সূরা ফাতিহা একত্রিত আমরা দিব, ঠিক আছে। তো সবাই আমাদের সূরা ফাতিহা যদি এই ক্লাসগুলো না দেখেন, ঠিক আছে, যদি না বুঝুন তাহলে দেখবেন, আর তাও যদি না বুঝুন তারপর আমাদের পুরো সূরা ফাতিহা একত্রিতভাবে আসতেছে, ওইটা বুঝবেন। আশা করি কিছু হলে কি আপনারা শিখতে পারেন, ঠিক আছে। তো আমাদের 23তম ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।